বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তপ্ত বিতর্ক, ৭১-এর জামায়াত আর বর্তমান জামায়াত কি সত্যিই আলাদা? এই প্রশ্নে নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে। অন্যদিকে মির্জা ফখরুল বলছেন, ধর্মযুদ্ধের জন্য নয়, ভালোবাসার জন্য, যা সরাসরি উগ্র রাজনীতির বিরুদ্ধে বার্তা দিচ্ছে। এর মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। মাঠের বাইরে প্রশাসনিক দিকেও বড় পরিবর্তনের ইঙ্গিত, ডিসি সম্মেলনে জনগণের প্রত্যাশা নিয়ে সিদ্ধান্তের আশ্বাস। একই সঙ্গে শিক্ষকদের জন্য সুখবর, তবে ঢাকায় গির্জায় ডাকাতির ঘটনায় নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ বাড়ছে। আর আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কী সিদ্ধান্ত নেবে সরকার? সব মিলিয়ে রাজনীতি, প্রশাসন ও নিরাপত্তা, ৩ ফ্রন্টেই চাপ বাড়ছে। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু, জামায়াতের অবস্থান পরিবর্তন। প্রশ্নটা সরাসরি, ৭১-এর ভূমিকা নিয়ে বিতর্কিত অতীত আর বর্তমানের রাজনৈতিক অবস্থান, দুটো কি সত্যিই আলাদা? নাটকীয় মোড়টা এখানেই, দলের শীর্ষ নেতারা বলছেন, ৭১-এর জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। কি এই বক্তব্যের মাধ্যমে তারা নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে চাইছে, গণতন্ত্র, নির্বাচন ও জনসম্পৃক্ততার রাজনীতিতে সক্রিয় একটি দল হিসেবে। কিন্তু সমালোচকরা বলছেন, অতীতের দায় এড়িয়ে শুধু বক্তব্য দিয়ে ইমেজ পরিবর্তন সম্ভব নয়। বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত রিব্র্যান্ডিং। নতুন প্রজন্মের ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানো, রাজনৈতিক মিত্রতা তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে চাপ কমানো, এই ৩টি লক্ষ্য সামনে রেখেই এই অবস্থান পরিবর্তনের চেষ্টা। তবে চ্যালেঞ্জও কম নয়। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হলে শুধু বক্তব্য নয়, ধারাবাহিক কার্যক্রম, স্বচ্ছতা এবং অতীত নিয়ে স্পষ্ট অবস্থান জরুরি। সবশেষে প্রশ্ন, জামায়াত কি সত্যিই নতুন পথে হাঁটছে, নাকি এটি কেবল রাজনৈতিক ইমেজ মেরামতের কৌশল? উত্তর নির্ভর করছে তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড ও জনগণের আস্থার উপর। বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুলের বক্তব্য, ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয়, নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি নরম বার্তা, নাকি রাজনৈতিক কৌশলের অংশ? নাটকীয় মোড়টা এখানেই, এমন বক্তব্য সরাসরি উগ্রতা ও বিভাজনের রাজনীতির বিপরীতে অবস্থান নেয়। এর মাধ্যমে বিএনপি একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক ভাবমূর্তি তুলে ধরতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তরুণ ও মধ্যপন্থী ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা এখানে স্পষ্ট। বিশ্লেষকদের মতে, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার না করে সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরার এই বার্তা আন্তর্জাতিক অঙ্গনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা কমানোর একটি কৌশলও হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, এই বক্তব্য কি বাস্তব রাজনীতিতে প্রতিফলিত হবে, নাকি এটি কেবল বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? সবশেষে ধর্ম ও রাজনীতির এই ভারসাম্য কতটা কার্যকর হবে, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় তারেক রহমানের নেতৃত্ব, বিএনপির ভবিষ্যৎ কৌশল কি তার হাত ধরেই নির্ধারিত হচ্ছে? প্রশ্ন উঠছে, এটি কি শুধুই নেতৃত্বের ধারাবাহিকতা, নাকি বড় ধরনের রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত? নাটকীয় মোড়টা এখানেই, দলের ভেতরে ও বাইরে থেকে তারেক রহমানকে কেন্দ্র করে প্রত্যাশা বাড়ছে। নেতৃত্বের বার্তা, সংগঠন পুনর্গঠন এবং মাঠ পর্যায়ে সক্রিয়তা, সবকিছুতেই তার প্রভাব স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তরুণ নেতৃত্বকে সামনে আনা এবং নতুন রাজনৈতিক ভাষা তৈরির চেষ্টা লক্ষণীয়। বিশ্লেষকদের মতে, বিএনপি এখন ৩টি বড় কৌশলের দিকে এগোচ্ছে। প্রথমত, সংগঠনকে আরও গতিশীল করা; দ্বিতীয়ত, জনসম্পৃক্ততা বাড়ানো; তৃতীয়ত, জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি। তবে চ্যালেঞ্জও রয়েছে, দলের ভেতরের ঐক্য ধরে রাখা এবং মাঠ পর্যায়ে কার্যকর উপস্থিতি নিশ্চিত করা। সবশেষে প্রশ্ন, তারেক রহমানের নেতৃত্ব কি বিএনপিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এটি কেবল প্রত্যাশার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? উত্তর নির্ভর করছে বাস্তব কার্যক্রম ও জনসমর্থনের উপর। শিক্ষকদের জন্য বড় সুখবর, সরকারের এই ঘোষণায় শিক্ষা খাতে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি বাস্তব পরিবর্তনের সূচনা, নাকি প্রত্যাশা বাড়ানোর আরেকটি ঘোষণা? নাটকীয় মোড়টা এখানেই, সরকার বলছে, শিক্ষকদের আর্থিক ও পেশাগত সুবিধা বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে থাকতে পারে বেতন ভাতা সমন্বয়, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়ন।
দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা শিক্ষকদের জন্য এটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের পেছনে দুটি বড় লক্ষ্য রয়েছে, একদিকে শিক্ষকদের মনোবল বাড়ানো, অন্যদিকে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মান উন্নয়ন। কারণ দক্ষ ও প্রেরণাদায়ী শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা সম্ভব নয়। তবে বাস্তবায়নই এখানে মূল চ্যালেঞ্জ। অতীতে অনেক ঘোষণা বাস্তবে পুরোপুরি কার্যকর হয়নি, ফলে এবারও নজর থাকবে কবে, কিভাবে এবং কতটা দ্রুত এই সুবিধাগুলো কার্যকর হয়। সবশেষে প্রশ্ন, এই সুখবর কি শিক্ষকদের জীবনে বাস্তব পরিবর্তন আনবে, নাকি এটি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে? সময়ই দেবে তার উত্তর। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত, ডিসি সম্মেলন ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই নিয়মিত বৈঠক, নাকি মাঠ প্রশাসনে বাস্তব সংস্কারের সূচনা? নাটকীয় মোড়টা এখানেই। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, জনগণের প্রত্যাশা ও সমস্যা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ কেন্দ্র থেকে জেলা পর্যন্ত প্রশাসনের কার্যক্রমকে আরও সমন্বিত ও জবাবদিহিমূলক করার বার্তা দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সম্মেলন তিনটি দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, মাঠপর্যায়ের বাস্তব সমস্যাগুলো সরাসরি তুলে ধরার সুযোগ। দ্বিতীয়ত, নীতি নির্ধারণে স্থানীয় অভিজ্ঞতার প্রতিফলন। তৃতীয়ত, সেবা প্রদান আরও দ্রুত ও কার্যকর করার কৌশল নির্ধারণ। তবে চ্যালেঞ্জও রয়েছে, সিদ্ধান্ত নেওয়া সহজ, বাস্তবায়ন কঠিন। অতীতে অনেক সুপারিশ বাস্তবে রূপ পায়নি। তাই এবার নজর থাকবে ঘোষণাগুলো কত দ্রুত মাঠে বাস্তবায়িত হয়। সবশেষে প্রশ্ন, ডিসি সম্মেলন কি প্রশাসনে দৃশ্যমান পরিবর্তন আনবে, নাকি এটি কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? উত্তর নির্ভর করছে বাস্তব প্রয়োগের উপর। ঢাকার একটি গির্জায় ঢুকে ফাদারের হাত পা বেঁধে লুটপাট, ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। প্রশ্ন উঠছে, নিরাপত্তার এমন ফাঁক কোথায়? নাটকীয় মোড়টা এখানেই। উপাসনালয়ের মতো সংবেদনশীল স্থানে এমন হামলা জনমনে ভয়ের সৃষ্টি করেছে। বিশেষ করে ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা কতটা নিশ্চিত, সে প্রশ্ন এখন সামনে এসেছে। বিশ্লেষকদের মতে এটি বিচ্ছিন্ন ঘটনা হলেও এর প্রভাব ব্যাপক। কারণ এতে শুধু সম্পদ লুট নয়, সামাজিক সম্প্রীতিও ঝুঁকির মুখে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্ত, অপরাধীদের শনাক্ত ও কঠোর ব্যবস্থা, এগুলো এখন সবচেয়ে জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরোধ ব্যবস্থা, সিসিটিভি, স্থানীয় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো দরকার। সবশেষে প্রশ্ন, এই ঘটনা কি দ্রুত নিয়ন্ত্রণে আসবে, নাকি এটি নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতার ইঙ্গিত? উত্তর নির্ভর করছে দ্রুত ও কার্যকর পদক্ষেপের উপর। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন, কোনো চুক্তি পরিবর্তন বা বাতিলের আলোচনা কি অর্থনীতিতে চাপ তৈরি করবে? বিষয়টি এখন শুধু কূটনীতি নয়, সরাসরি রপ্তানি, কর্মসংস্থান ও বৈদেশিক আয়ের সঙ্গে যুক্ত। নাটকীয় মোড়টা এখানেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাক খাতে। যেকোনো নীতিগত পরিবর্তন শুল্ক সুবিধা, বাজার প্রবেশাধিকার এবং বিনিয়োগ প্রবাহে প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে স্বল্পমেয়াদে অনিশ্চয়তা বাড়তে পারে, রপ্তানিকারকদের অর্ডার ও মূল্য নিয়ে চাপ তৈরি হবে। দীর্ঘমেয়াদে নির্ভর করবে কূটনৈতিক সমন্বয়, বাণিজ্য আলোচনা এবং বিকল্প বাজারে প্রবেশের কৌশলের উপর। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানদণ্ড ও কমপ্লায়েন্স। শ্রমনীতি, পণ্যমান ও সরবরাহ শৃঙ্খলার স্বচ্ছতা বজায় রাখতে পারলে ঝুঁকি কমানো সম্ভব। সবশেষে প্রশ্ন, এই সম্পর্ক কি নতুন ভারসাম্যে যাবে, নাকি অর্থনীতিতে বড় ধাক্কা দেবে? উত্তর নির্ভর করছে নীতি ও আলোচনার ফলাফলের উপর।